উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা কবিতা দিগ্বিজয়ের রূপকথা। এখান থেকে আজকে আমি সাজেশন দেব তোমাদের। সাজেশনে মাত্র 22টি প্রশ্ন থাকবে এমসিকিউ। আর আশা করব এই 22টি এমসিকিউ এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ছোট্ট একটা কবিতা, আর এই কবিতার অল্প কটা লাইন, তাই এখান থেকে অনেক প্রশ্ন পড়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন পড়ে রাখো, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি, তাহলেই দেখবে কমন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ছবিতে দেওয়া আছে দুয়োরানী তার ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছে, দিগ্বিজয়ে পাঠাচ্ছে। অস্ত্র নয়, বিশ্বাস আর ভালোবাসাই হোক তার শক্তি, আশীর্বাদ করছে। মা তার ছেলেকে আশীর্বাদ করছে, দিগ্বিজয়ে পাঠাবে, কিন্তু দুয়োরানী তার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই যে সন্তানকে অস্ত্র শস্ত্র দিয়ে সাজিয়ে পাঠাবে। তাই দুটো অস্ত্র দিয়ে পাঠাচ্ছে, কি? বিশ্বাস আর ভালোবাসা। তো চলো এই কবিতার উপরে আমরা যে 22টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই 22টা প্রশ্ন দেখে নিই। শুধু বাংলা নয়, আমাদের এই ছোট্ট চ্যানেলে পল্লীগ্রামের মাস্টার, এই চ্যানেলে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান আর বাংলা, এই 5টা সাবজেক্টের উপরে নোটস, সাজেশন, মক টেস্ট এবং বিষয়বস্তু ভিত্তিক আলোচনা, তোমরা এগুলি সবই পাচ্ছ। তাই বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো মাত্র কয়েকটি প্রশ্ন একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায়, খ শঙ্খ ঘোষ, গ নবনীতা দেবসেন, ঘ তিলোত্তমা মজুমদার। সঠিক উত্তর হলো গ নবনীতা দেবসেন। পরে 2, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো? অপশান ক কবচকুণ্ডল ও তূর্ণীর, অপশান খ জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি, অপশান গ বিশ্বাস ও ভালোবাসা, অপশান ঘ শিরস্ত্রাণ ও অসি। তো এখানে দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে বিশ্বাস ও ভালোবাসা হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর হিসাবে এখানে জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি বলবে, ক্ষয়েরটা। কারণ হলো বইয়ের ভাষায় তোমাদের লেখা আছে জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি, মানে কবিতার লাইনে স্পষ্টভাবে বলা আছে, মানে প্রথম অস্ত্র হলো জাদু অশ্ব আর দ্বিতীয় অস্ত্র হলো মন্ত্রপুত অসি। তবে এই জাদু অশ্বকে বিশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে, আর মন্ত্রপুত অসিকে ভালোবাসার সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখন যদি এই কোনো প্রশ্নের মধ্যে জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি না থাকে, শুধু বিশ্বাস ও ভালোবাসা থাকে, তাহলে তখন বিশ্বাস ও ভালোবাসা দেবে। 3, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম? অপশান ক ভালোবাসা, অপশান খ বিশ্বাস, অপশান গ অসি, অপশান ঘ তরবারি। সঠিক উত্তর হবে অপশান ক ভালোবাসা। পরে 4, জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে? অপশান ক উট, অপশান খ পুষ্পক, অপশান গ সপ্তডিঙা, অপশান ঘ পক্ষীরাজ। সঠিক উত্তর হবে গ সপ্তডিঙা। এরপর 5, তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি? অপশান ক বিশ্বজয়ী, অপশান খ পরাক্রমী, অপশান গ তেজস্বী, অপশান ঘ বিশ্বাস। সঠিক উত্তর হবে ঘ বিশ্বাস। এরপর 6, শানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন? অপশান ক অভঙ্গুর, অপশান খ ভালোবাসা, অপশান গ বজ্র কঠিন, অপশান ঘ অসি। সঠিক উত্তর হবে খ ভালোবাসা। পরের প্রশ্ন, রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? অপশান ক সুয়োরানী, অপশান খ দুয়োরানী, অপশান গ রাজরানী, অপশান ঘ পাটরানী। সঠিক উত্তর হবে খ দুয়োরানী। এরপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। 7 দেখলাম, এবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? অপশান ক গঙ্গা জলে, অপশান খ সাগর জলে, অপশান গ সিন্ধু জলে, অপশান ঘ রক্ত জলে। সঠিক উত্তর হবে গ সিন্ধু জলে। পরের প্রশ্ন 9, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? অপশান ক আস্থা, অপশান খ ভালোবাসা, অপশান গ ইচ্ছা, অপশান ঘ বিশ্বাস। সঠিক উত্তর হবে ঘ বিশ্বাস। 10,
নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে। অপশন ক সবুজ, অপশন খ নির্জন, অপশন গ খরজুরের, অপশন ঘ দারুচিনি, অপশন গ খরজুরের। 11 এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত। অপশন ক অসি, অপশন খ খঞ্জর, অপশন গ কৃপান, অপশন ঘ অস্থি। সঠিক উত্তর হবে অপশন ক অসি। তো তোমাদের এই মাত্র কটা লাইন আছে, লাইন কটা মুখস্থ করে নেবে, তাহলে অনেক অনেক প্রশ্ন তোমাদের মুখস্থ করার দরকার হবে না। পরের প্রশ্ন 12 রাজপুত্রের কাছে নেই। অপশন ক দুঃখিনী জননী, অপশন খ কবচ কুণ্ডল ধনুক ত্রুণীর আর শিরস্ত্রাণ, অপশন গ সম্পদ, অপশন ঘ বল্লম। এটা বল্লম হবে, বানানে ভুল আছে। সঠিক উত্তর হবে খ কবচ কুণ্ডল ধনুক ত্রুণীর শিরস্ত্রাণ, এগুলি কিছুই তার ছিল না। পরের প্রশ্ন 13 তৃষ্ণাহর শব্দের অর্থ। অপশন ক তৃষ্ণায় কাতর, অপশন খ তৃষ্ণার্ত, অপশন গ তৃষ্ণা নেই যার, অপশন ঘ তৃষ্ণা হরণ করে যা। এর সঠিক উত্তর হবে ঘ তৃষ্ণা হরণ করে যা। এরপর 14 আকাশে পুষ্পক আর সাজে সিন্ধু জলে। আকাশে পুষ্পক আর ড্যাশ সাজে সিন্ধু জলে, এখানে শূন্যস্থান হবে। অপশন ক মধুকর, অপশন খ সপ্তডিঙা, অপশন গ 14 ডিঙা, অপশন ঘ মধুমতি। সঠিক উত্তর হবে খ সপ্তডিঙা। 15 নম্বর প্রশ্ন সপ্তডিঙা কোথায় সাজে। অপশন ক সিন্ধু জলে, অপশন খ সাগর জলে, অপশন গ নর্মদা জলে, অপশন ঘ গঙ্গা জলে। অপশন ক সঠিক উত্তর সিন্ধু জলে। পরে 16 নম্বর প্রশ্ন দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেবার সময় কি কি দিতে পারলেন না। অপশন ক কবচ কুণ্ডল ধনুক ত্রুণীর শিরস্ত্রাণ, খ পুষ্পক সপ্তডিঙা উট, অপশন গ পক্ষীরাজ মন্ত্রপুত অসি আশীর্বাদ, অপশন ঘ বিশ্বাস ভালোবাসা শিরস্ত্রাণ। এর সঠিক উত্তর হবে অপশন ক কবচ কুণ্ডল ধনুক ত্রুণীর শিরস্ত্রাণ। এরপর 17 নম্বর প্রশ্ন নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছবে। অপশন ক 7 সমুদ্র 13 নদীর পাড়ে, অপশন খ তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অপশন গ জাদু নগরীতে, অপশন ঘ তেপান্তরের মাঠ। সঠিক উত্তর হবে খ তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। পরের প্রশ্ন 18 দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন। অপশন ক রাজকন্যা, অপশন খ রাজা, অপশন গ রাজপুত্র, অপশন ঘ আর্য, অপশন গ রাজপুত্র। 19 সপ্তডিঙা হলো। অপশন ক জলযান, অপশন খ রথ, অপশন গ পক্ষীরাজ, অপশন ঘ উড়োযান। সঠিক উত্তর হবে ক জলযান। তারপরে 20 নম্বর প্রশ্ন দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু। অপশন ক একটি, খ দুটি, গ তিনটি, ঘ চারটি। উত্তর হবে খ দুটি, বিশ্বাস আর ভালোবাসা। 21 আমি রাজপুত্র যে পরিচয়ে। অপশন ক বংশের, অপশন খ রক্তের, অপশন গ ধর্মের, অপশন ঘ মানবতার। অপশন খ হবে সঠিক উত্তর রক্তের। পরে 22 দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন। অপশন ক মা, অপশন খ সুয়োরানী, অপশন গ দুয়োরানী, অপশন ঘ জগদম্বা। সঠিক উত্তর হলো গ দুয়োরানী। তাহলে দিগ্বিজয় রূপকথা থেকে এই মাত্র 22টা প্রশ্ন। আশা করব এই 22টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।